একটা দূরপাল্লার ট্রেন জার্নি, জানলার ধারে সিট, ধীরে ধীরে পেরিয়ে যাওয়া একের পর এক রাজ্য, ট্রেন থেকে সাক্ষী থাকা এক অপূর্ব সূর্যোদয়ের। তাও সেটা যদি হয় প্রথমবারের জন্য রাজধানী এক্সপ্রেস করে দেশের রাজধানীতে পৌঁছনো, তাহলে তো এক্সাইটমেন্টটা একটু হলেও বেশিই থাকবে। তাহলে শুরু করা যাক রাজধানী এক্সপ্রেস করে আমার রাজধানীতে পৌঁছনোর গল্প। এই জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। দিনটা ছিল 25 মার্চ 2024, অর্থাৎ দোলের দিন। রং খেলে লাঞ্চ করে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। এবারের উদ্দেশ্য দেশের রাজধানী শহরকে ঘুরে দেখা। নমস্কার, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরীর পর এবার হলো আমার দিল্লি চলো অভিযান। আজ 25শে মার্চ সোমবার, দোলের দিন। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঠিক 1 ঘন্টা পর 4:50-এ শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরবো। 4:50-এ ছাড়বে শিয়ালদা স্টেশন, আর কালকে সকাল 10:50-এ নিউ দিল্লি পৌঁছাবে। তাহলে শুরু হোক দিল্লি চলো অভিযান উইথ অনন্যা। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে রাজধানী এক্সপ্রেস। স্টেশনের এখানে কাজ চলছে, ট্রলিও তুলে নিয়ে যেতে হচ্ছে, মানে পুরো 12 নম্বর 13 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। ওয়ান 2 3 1 3 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস কোচ রয়েছে একটা, এসি 2 টায়ার 4টে, আর 14টা এসি 3 টায়ার। আমার সিট পড়েছে B1-এ, একেবারে সামনে। এবার ঢোকার জায়গাটায় প্ল্যাটফর্মে কাজ চলছিল, এই জায়গাটা আবার ঠিক আছে। B1 23 24 হচ্ছে আমাদের সিট নাম্বার। 18 ঘন্টায় কভার করবে 1459 কিলোমিটার রাস্তা। অ্যাভারেজ স্পিড 81 কিলোমিটার পার আওয়ার। ফাইনালি এসে পৌঁছালাম। একেবারে ইঞ্জিন রয়েছে, লাগেজ ভ্যান, জেনারেটর কার, তারপরেরটাই হচ্ছে আমাদের B1। ওরে বাবারে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। ফাইনালি রাজধানী এক্সপ্রেস। শিয়ালদা নিউ দিল্লির মাঝে এই ট্রেন টোটাল 6টা জায়গায় দাঁড়াবে। শিয়ালদা ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপর দাঁড়াবে আসানসোল। এখন 4:35 বাজে, ঠিক 4:50-এ ট্রেন ছেড়ে দেবে। আমি আমার এই প্রথম রাজধানী এক্সপ্রেসে যাচ্ছি। কথা কতটা বোঝা যাচ্ছে, কারণ একেবারে ইঞ্জিনের পরেরটাই আমাদের B1। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে বাইরেটা দাঁড়িয়ে আছি তো। আমরা জার্নি করছিলাম রাজধানী এক্সপ্রেসের এসি 3 টায়ারে। 3 টায়ার কোচের একটা ওভারঅল লুক শেয়ার করে দিলাম।
আজকে বাইরে তো যা গরম ছিল, ট্রেনে উঠে একটু শান্তি হলো। 4:49 বাজে আর 1 মিনিট বাদেই ট্রেন ছাড়বে। এখন খাবারের অর্ডার নিতে এসছে। ডট 4:50 ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথে একটা করে জলের বোতল দিয়ে গেলেন আর ডিনারের আর ব্রেকফাস্টের অর্ডারটা নিয়ে গেলেন। কার কীরকম প্রেফারেন্স, মানে নন ভেজ বা ভেজ, সেই অনুযায়ী। পাঁচটা 11 বাজে ইভিনিং স্ন্যাক দিয়ে চলে গেল। ইভিনিং স্ন্যাক কিন্তু ভেজই রয়েছে। আর সেই সময় ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছে। দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করে উঠে পড়ল বালি ব্রিজে। দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণী মন্দির। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে 1 প্যাকেট চিড়ে ভাজা, একটা সোনপাপড়ি, ভেজ স্যান্ডউইচ, কেচাপ আর সুখা কচুরি একটা, আর টি কিট আর গরম জল দেওয়া হয়েছিল, যেটা দিয়ে অলরেডি আমি চা বানিয়ে ফেলেছি। মিক্স চা একদম ভালো লাগে না। টি ব্যাগ ছিল, লিকারটা হয়েছে, কিন্তু মানে চায়ের একটা ফ্লেভার আছে, কিন্তু একদম পাতলা। গরম জল খাচ্ছি মনে হচ্ছে। খাস্তা কচুরিটা মোটামুটি ছিল। আমার অ্যাকচুয়ালি খাস্তা কচুরি খুব একটা ভালো লাগে না, এমনিতেও মোটামুটি টেস্ট ছিল। এবার স্যান্ডউইচটা খাবো, ভেজ স্যান্ডউইচ। ভালো লাগছে না, আমার খাবারই ভালো লাগছে না। মেয়োনিজ আর গাজরকে গ্রেট করে দিয়েছে। কাঁচা যা বুঝলাম, রাজধানী এক্সপ্রেসে খাবারের টেস্ট নিয়ে খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। টাইম মতো খাবারকেও দিয়ে যাচ্ছে, ওটার সাথে সাথেই জলের বোতল বা ট্রেন ছাড়া 10 মিনিটের মধ্যে ইভিনিং স্ন্যাক্সও দিয়ে গেল, কিন্তু টেস্ট কোনোটারই অ্যাভারেজ। আমন্ড স্লাইসেস আর অল্প একটু পেস্তা দেওয়া ছিল, ভালো খেতে, বেশ ভালো খেতে। বালিশ রয়েছে, মানে কম্বল, দুটো বেডশিট রয়েছে। এই একটা বেডশিট, এই একটা বেডশিট, আর একটা হ্যান্ড টাওয়েল।
সেরকম লোকজন খুব একটা আসেনি, ফাঁকা ফাঁকাই রয়েছে। দুর্গাপুর আসানসোল থেকে উঠবে। দুর্গাপুর আসানসোল থেকে হয়তো উঠবে। রাজধানীতে তো প্যান্ট্রি কার্ডও আছে, তা একটা এক্সট্রা মানে একটা চা নিলাম, মশলা চা, 20 টাকা দাম। তখন চাটা যা ছিল, স্ন্যাক্সের সাথে যে চাটা দিয়েছিল পুরো জল, গরম জল। এটা দেখি খেয়ে কেমন। এটা ভালো খেতে, তাও ভালো। ওখানে কি যে মিক্স দেয় চায়ের, মানে দুধ মানে জলই বেশি আর কি, পাতলা জল। দুধটা মিশিয়েও বা টি ব্যাগ দিয়েও কোনো টেস্টই আসেনি। 6:55 ট্রেন দুর্গাপুর এসে দাঁড়ালো। ছটা 48-এ দুর্গাপুর ঢোকার কথা ছিল, 6:54-এ ঢুকেছে। আর এখন 6:58 বাজে ট্রেন ছেড়ে দিল। 7:32 বাজে ট্রেন এখন আসানসোল এসে দাঁড়িয়েছে। সাতটা 20-তে আসানসোল ছাড়ার কথা, 7:36-এ ছাড়লো। মানে ঢুকেছেও লেটে, 29-এ ঢুকেছে, 35-এ ছাড়লো, সরি 36 না। এখন ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দুর্গাপুরেও দেখলাম হালকা মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আসানসোলে দেখলাম 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। 7:55 বাজে, এখন দেখছি ডিনার সার্ভ করে দিচ্ছে। ট্রেনে উঠলেই খালি খিদে পেয়ে যায়। 8টার মধ্যে ডিনার করে নিচ্ছি, বাড়ির লোক শুনলেও খুশি হবে, তাই না? তাহলে তো 11:30 12টা কোনো টাইমের মা বাপ নেই। So let's have the dinner. দুন স্ক্যাটারার নন ভেজ 120 গ্রাম, শিয়ালদা বেশ কিছু, জিরা রাইস, ডাল, চিকেন কারি, 2 পিস চিকেন দিয়েছে, মিক্স ভেজ, 2টো মিষ্টি, মিক্সড পিকেল আর দই, আর সাথে ছিল 3টে রুটি। ডালটা ভালোই করি। মিক্স ভেজে আলু গাজর বিনসের সবজি, ভালো। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, ডালটাও ভালো, আর চিকেন কারিটা টেস্টও খুব ভালো হয়েছে। 2টো সলিড পিস রয়েছে চিকেনের, খুব নরম, আর কারির টেস্টও ভালো। টক দই দিয়েছে। আর শেষে মাউথ ফ্রেশনারও ছিল। আসানসোলের পর নেক্সট হল্ট হচ্ছে ধানবাদ জাংশন। ডিনার করতে করতেই ট্রেন পৌঁছে গেল ধানবাদ। 8:21 বাজে, এখন ট্রেন এসে দাঁড়ালো ধানবাদ। রাইট টাইম হয়ে গেছে, মাঝে 10-15 মিনিট লেটে রান করছিল। 8:20-তে ধানবাদে টাইম, 8:21-এ ঢুকে গেছে ধানবাদ। ট্রেন ধানবাদ ঢুকতে ঢুকতে 21-22 মতো হয়েছিল। 5 মিনিট বাদে, এখন 26 বাজে, হয়তো 27-এ ছেড়ে দেবে ট্রেন। B1 কোচ হয় না, একদম প্ল্যাটফর্মের শেষ মাথায় গিয়ে দাঁড়াচ্ছে ট্রেন। বিছানা করা হয়ে গেছে, আমার পড়েছে সাইড লোয়ার। এখন 9:40 বাজে, সবাই মোটামুটি লাইট নিভিয়ে শুয়েই পড়ছে, আমিও বিছানা করে নিয়েছি। ধানবাদের পরে 11টার সময় 10:57-য় গয়া পৌঁছাবে ট্রেন। তো গুড নাইট, আবার কালকে সকালে কথা হচ্ছে। রাত্রিবেলা তো ট্রেনের কামরায় নীল আলো জ্বলছে, আর সবাই সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ভয়ঙ্কর লাগছে।
সকাল 5:16 বাজে, এখন ট্রেন ঢুকলো কানপুর সেন্ট্রাল। গুড মর্নিং। ঘুম অনেকক্ষণই ভেঙে গেছে, জেগে মোবাইল স্ক্রলই করছিলাম। কানপুর সেন্ট্রালে এসে দাঁড়ালো। এক্স্যাক্ট টাইম 5:17। কানপুরে রাজধানীর অ্যারাইভাল টাইম হচ্ছে 5:20-তে, আর ডিপার্চার টাইম 5:25, মানে 5 মিনিট দাঁড়ায় কানপুর সেন্ট্রালে। সেখানে 5:17 ট্রেন ঢুকে গেছে, বিফোর টাইম। সুতরাং একটু বেশিক্ষণই দাঁড়াবে। নামার ইচ্ছা ছিল, কিন্তু একদম প্ল্যাটফর্মের শেষ মাথায় তো, B1 যেহেতু, এই জন্য নামছি না। কত সোলার প্যানেল বসানো, পর 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 সোলার প্যানেল বসানো আছে। গুড মর্নিং। এখন সকাল 6:45 বাজে। এই চা দিয়ে গেল। মেরি বিস্কিটের একটা পাউচ, টি কিট, তার সাথে গরম জল। টি কিটে ছিল টি ব্যাগ, রিফাইন্ড সুগার, ডেয়ারি ক্রিমার। আমি লিকার চাই বানিয়েছি। দুধ আর চিনিটা মেশাইনি, শুধু লিকার চাটা চিনি ছাড়া বেটার লাগছে। 8:30 বাজে। একটু আগে আলিগড় ক্রস করলো, 2 মিনিট আগেই। আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখিয়ে দিই। একটা ননভেজ নিয়েছি আমরা, একটা নিয়েছি ভেজ অপশান। এখানে রয়েছে ব্রেড, আর এই ব্রেডের সাথে অমলেট দেয়। আমি বয়েলড বলেছিলাম কালকে, বয়েলড এগ দিয়েছে। বাটার আছে, টমেটো কেচাপ তো দিয়েছে, তার সাথে এখানে পেপার, সল্ট একটা দিয়েছে। দুটো বয়েলড এগ দিয়েছে, তার সাথে একটুখানি গায়ে বাবা ডিমের সাথে লেগে গেছে। বাবা 2 টুকরো 3 টুকরো গাজর আর 2-4টে দানা মটরশুঁটি সেদ্ধ দিয়েছে। ভেজ ব্রেকফাস্টে বাকি সবই সেম, শুধু ডিমের বদলে 2টো কাটলেট দিয়েছে, ভেজ কাটলেট, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু বয়েলড ভেজিস। গাজর আলু সেদ্ধ করে তাতে বাদাম দিয়ে, মৌরিও আছে, মৌরি আছে ভেতরে। ভালো খেতে বেশ কাটলেটটা, বেশ ভালোই চলছিল ট্রেনটা। বিফোর টাইমেই ছিল। গাজিয়াবাদ ঢোকার আগেই মাঝে একটা জায়গায় হঠাৎ দাঁড় করিয়ে দিল। প্রায় 5-7 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে।
তিলক ব্রিজ ক্রস করছি আমরা এখন। এখন 10:27 বাজে, তিলক ব্রিজে ট্রেনটা দাঁড়িয়েছে তিলক ব্রিজ স্টেশনে। কিছুজন এখানেও নেমে গেল, তো কাছে হতো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম নিউ দিল্লি, দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এক্স্যাক্টলি 10:46 ট্রেন এসে দাঁড়ালো নিউ দিল্লি। ওয়ান 2-3-1-3 শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস করে নিউ দিল্লি আসার পুরো অভিজ্ঞতা আমি এই ভিডিওতে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দিল্লি ঘোরার এপিসোডগুলোও কিন্তু এর পর আসতে থাকবে। চলো দেখা হচ্ছে আবার পরের পর্বে। দিল্লি মেট্রো সম্বন্ধে এতদিন অনেক শুনেছি, তা আমরা দিল্লিটা এক্সপ্লোর করব মোস্টলি মেট্রোর মাধ্যমেই। সুতরাং দিল্লি এলে মাস্ট ভিজিট প্লেস অক্ষরধাম। সরোজিনী এলে সবসময় সকাল সকাল আসা উচিত। এখন দুপুরবেলা হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। দারুণ খেতে, এত টেস্টি চিকেন শিক কাবাব আমি এই প্রথম খেলাম।